ইরানের বিরুদ্ধে দীর্ঘ ৫ মাসের যুদ্ধের পর মারাত্মক অস্ত্র ঘাটতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও উঠেছে বড় রকমের প্রশ্ন। আর এই ইস্যুতে নিজের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের উপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ইরান যুদ্ধই যুক্তরাষ্ট্রের সামরিক সীমাবদ্ধতাকে প্রকাশ্যে এনে দিল? যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অস্ত্রের মজুত কমে যাওয়া নিয়ে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের কাছে ব্যাখ্যা চান প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প জানতে চান কেন তাকে আগে এই সংকটের বিষয়ে সঠিকভাবে অবহিত করা হয়নি, কারণ তার ধারণা ছিল অস্ত্রের ঘাটতির সমস্যা ইতোমধ্যেই সমাধান হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী হেগসেথ এই পরিস্থিতির জন্য নিজের ডেপুটি স্টিফেন ফেইনবার্গকে দায়ী করেন, যদিও হোয়াইট হাউস এবং পেন্টাগন উভয়ই এই প্রতিবেদন অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, এমন কোনো ঘটনা ঘটেনি এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে। তবে যুদ্ধের বাস্তব চিত্র ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ব্যবহৃত হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর তথ্য অনুযায়ী যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে ২,০০০-এর বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং ৪ শতাধিক থার্ড সিস্টেম থাকলেও ৫ মাসে যুদ্ধ শেষে সেই মজুত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এদিকে সিনেটে দেওয়া বক্তব্যে হেগসেথ নিজে স্বীকার করেছেন, ইরান অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $৩৭.৫ বিলিয়ন ব্যয় হয়েছে। পাশাপাশি অস্ত্রের মজুত পুনর্গঠন ও সামরিক সক্ষমতা বাড়াতে কংগ্রেসের কাছে আরও $৬৭ বিলিয়ন অতিরিক্ত বরাদ্দও চেয়েছেন তিনি। অন্যদিকে ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের কোনো ঘাটতি নেই এবং দেশটির কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলো বলেছেন, অস্ত্রের মজুত নিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাউকে বিভ্রান্ত করেননি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়, অস্ত্রের মজুত এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন বাড়ছে। আর এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের সামনে নতুন রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের এই দুর্বলতার সর্বোচ্চ সুযোগ নিচ্ছে ইরান। বছরের পর বছর নিষেধাজ্ঞা কিভাবে টিকে থাকতে হয় তা খুব ভালোভাবে শিখে গেছে ইরান, কিন্তু মাত্র ৫ মাসের যুদ্ধেই যুক্তরাষ্ট্র রীতিমতো নাজেহাল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সামরিক শক্তি বৃদ্ধি করে মধ্যপ্রাচ্যে নিজেকে নতুন পরাশক্তিরূপে আবির্ভূত করছে ইরান। ইমন আলী, নিউজ 24।